গ্রীষ্মের চরম দাবদাহে যখন অতিষ্ঠ সাধারণ মানুষ, তখন পানীয় জলের চরম সংকটে নদীর বালি খুঁড়ে পানীয় জল সংগ্রহ করে সেই জল দিয়েই জীবন ধারণ করছেন আরসা ব্লকের বেলডি অঞ্চলের হাড়নামা নিমডি গ্রামের প্রায় ৪৫টি পরিবার। এই গ্রামে পানীয় জলের জন্য নেই কোনো টিউবওয়েল বা অন্য কোনো ব্যবস্থা, তাই বাধ্য হয়ে গ্রামের মানুষজন কাঁসাই নদীর বুক চিরে পানীয় জল সংগ্রহ করে। এই জল পান করে বিভিন্ন সময় শরীর অসুস্থ হয়ে পড়ে তাদের। এমনকি বর্ষাকালে বৃষ্টির জন্য সঞ্চয় করেও তাদের পানীয় জলের চাহিদা মেটাতে হয় বলে দাবি গ্রামবাসীদের। আর বর্তমানে এই গ্রীষ্মের দাবদাহে স্বাধীনতার ৭৫ বছর পরেও পানীয় জলের জন্য হাহাকার করতে হয় গ্রামবাসীদের। চরম দাবদাহে অতিষ্ঠ জঙ্গল মহল তথা পুরুলিয়াবাসী। আর আমরা এই মুহূর্তে রয়েছি টিম রূপসী বাংলা বাঁধু নদীর একেবারে মাঝখানে এবং আরসা থানার বেলডি অঞ্চলের এই হাড়নামা নিমডি এলাকার সাধারণ মানুষ কিন্তু এই বাঁধু নদীর জল খেয়েই কিন্তু দিন যাপন করে। স্বাধীনতার ৭৫ বছর পরেও এই গ্রামের মানুষের মেটেনি পানীয় জলের সমস্যা। এবং আমরা এখানে এসে যে চিত্রটা দেখতে পেলাম যে বাঁধু নদীর থেকে ডাঁড়ি কুড়ে সেই জল সংগ্রহ করেই দিন যাপন করতে হয় বা পানীয় জলের সমস্যার সংকুলন করতে হয় গ্রামবাসীদের। আমরা সেই চিত্র তুলে ধরার জন্যই আজকে আমরা পৌঁছেছি এই হাড়নামা নিমডি গ্রামে। এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন গ্রীষ্মের চরম দাবদাহ সাধারণ মানুষ অতিষ্ঠ, কিন্তু সেই সময় পানীয় জলের জন্য হাহাকার করছে এই এলাকার মানুষজন এবং নদীর চর থেকে নদীর বালি খুঁড়ে সেখান থেকে পানীয় জল সংগ্রহ করছে। আজকে ভোট আসে ভোট যায়, কিন্তু এই কাঁসাই নদী বাঁধু নদী দিয়ে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। যেরকম বর্ষাকালে হাজারো বন্যা বয়, সেরকমই কিন্তু ভোট এলে হাজারো প্রতিশ্রুতি পায় এই গ্রামের মানুষজন, কিন্তু ভোট ফুরিয়ে গেলে সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু সেই এসি রুমে বা হিমঘরে বন্দী হয়ে যায়। আর এই গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করেই সাধারণ মানুষকে জীবনযাপন করতে হয়। আমরা পৌঁছেছি এখানে যারা এই নদীর বালি খুঁড়ে সেখান থেকে পানীয় জল সংগ্রহ করে গ্রামবাসীরা, আমরা তাদের সঙ্গে কথা বলবো। দিদি, আপনারা যে এইভাবে আপনারা পানীয় জল সংগ্রহ করছেন কতদিন? আমরা ১.৫ দিন থেকে আমরা আজ আমার ১০-১৫ বছর আসা হলো, আমি আজ এইটাই দেখছি। আর আমরা তো আজ এইটা দেখছি, আমার শ্বশুর শাশুড়ি সব দিন এইভাবেই জল কেটে দেয়। কিন্তু এইভাবে নদীর জল সংগ্রহ করা, গ্রামে কি কোনো কল নেই? না, আমাদের গ্রামে কোনো কল নাই। একটা কল ছিল তো বহুত দিন আগেই খারাপ হয়েছে, আমরা না আসার আগে ওটা জল বাইরেতে ওটা খারাপ হয়েই আছে। এই যে সামনেই ভোটের সময় সমস্ত নেতা মন্ত্রীরা আসবেন গ্রামে ভোট প্রচার করতে, তারা তো অনেক সময় প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে পানীয় জলের সমাধান করা হবে। ওটা তখন তো বলে, আমরা যখন বলি তখন বলে যে দেওয়া হবে, তারপরে ভোট যখন পেরিয়ে যায় তখন আবার এটা না। আমরা এই অসুবিধাটা আমাদের আছে। কিন্তু এই যে নদীর জল খাচ্ছেন, এই জলের মধ্যে অনেক তো পোকা মাকড়, কীটনাশক বা বিভিন্ন অনেক রকম পোকা মাকড় জীবাণু কোনোটাই মুখ দিচ্ছে। এই যে কোনো বান্ধুটাই মরা পড়া সব বান্ধুটাই ফেলে দিচ্ছে, ওই জলটাই বইয়ে আসছে, ওটাই আমরা তুলে লেগে খাচ্ছি। এবার কোনো একটা মানুষের যদি কোনো মারা পড়লো, ওই বান্ধুটাই পড়াচ্ছে, ওই জলটা এবার বইয়ে আসছে, ওই জলটাই আমরা তুলে লেগে ব্যবহার করছি, খাচ্ছি, সবাই করছি, হচ্ছে আমাদের। আপনাদের কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে যে আমাদের গ্রামে যেমন আমাদের সুবিধা কল হয়, যেমন আমাদের জল সুবিধা সবসময় পাই। আচ্ছা, আপনারা শুনলেন এখানে যারা রয়েছেন তাদের কথা। আরো যারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো। আপনি তো রয়েছেন এই গ্রামের এই বাসিন্দা, কি অসুবিধার মধ্যে পড়তে হয় জলের জন্য আপনাদের? জলের জন্য আমরা একটা কল চাইছি। এখন আপনারা কি গ্রামটাই এখন কি আপনারা নদীর জলেই খান? হ্যাঁ, নদীর জলে খাই গ্রামটাই সবাই। আচ্ছা, দেখছেন তারা বলছে যে গ্রামের সবাই নদীর জলেই কিন্তু পান করে। এখানে আমাদের আরো একজন দিদি রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। এই যে এখানে আপনারা নদীর জলেই খান, নদদীর জলেই আপনাদের মানে খাওয়ার জন্য ব্যবহার করছেন, এই জল খেলে তো অনেক সময় শরীর খারাপ হতে পারে। হ্যাঁ, হতে পারে, হচ্ছে। আমাদের যেমন সব থেকে একটা জলের ব্যবস্থা, হ্যাঁ, সব দিন যেমন সবাই পায় এই গ্রামটায়। হ্যাঁ, এই বর্ষার দিনে তো আমাদের আরো অসুবিধা। এখন তো কাম দাম নাই, এসে বসে থাকে। হ্যাঁ, জল খাতে হয় বর্ষার দিনে সময় মারতে দেখুনে। বর্ষার জলে তো এই নদীর জলে তো কাদা থাকে, ওই কাদায় পলি বসে যায় পেটে গাড়ি কুড়িয়ে। হ্যাঁ, তো
আমরা এখানে কথা বললাম গ্রামবাসীদের সঙ্গে যারা এখানে উপস্থিত হয়েছেন এই জল সংগ্রহ করার জন্য। দেখছেন যে নদীর বালি খুঁড়ে সেখান থেকে পানীয় জল সংগ্রহ, স্বাধীনতার ৭৫ বছর পরে আজকে এই দিনটা ভাবতেও কিরকম যেন অবাক লাগছে। কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রামে জলের বিপুল অপচয় হচ্ছে। আমরা আসার সময় বেশ কয়েকটা গ্রামে দেখলামও যে পাড়ার বা রাস্তা দিয়ে জল নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানকার এই গ্রামের মানুষজন জলের জন্য আজও হাহাকার করছে আর নদীর বুক চিরে সামান্য জল সঞ্চয় করে পানীয় জলের জন্য সংগ্রহ করছে। সামনেই ভোট, আবারও হয়তো প্রতিশ্রুতি পাবে গ্রামের মানুষজন, এই জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। কিন্তু এবারেও কি সেই প্রতিশ্রুতিই থাকবে হিমঘরে বন্দী হয়ে, নাকি এলাকার মানুষ গ্রামবাসীরা সত্যিকারেই পাবে পানীয় জলের সুবিধা? ক্যামেরায় নয়ন কৈরির সঙ্গে আমি দেবরাজ মাহাতো, রূপসী বাংলা মিডিয়া।